অমৃত কথা স্বামী ভূতেশানন্দ মহারাজ। ভক্তের অহংকার কি? আমি আর ভক্ত, এই হলো ভক্তের অহংকার। এরকম অহংকার থাকা ভালো। ভক্তেরও কি ভক্তির ঐশ্বর্য থাকে? বিষয় থেকে নির্লিপ্ত হয়ে যাওয়া, ভগবানের চিন্তায় মগ্ন হয়ে যাওয়া, এগুলি ভক্তির ঐশ্বর্য। নারদীয় ভক্তি বলতে কি বোঝায়? নারদীয় ভক্তি মানে নিষ্কাম ভক্তি। নারদীয় ভক্তি ও শুদ্ধা ভক্তি একই। শুদ্ধা ভক্তি ও নিষ্কাম ভক্তি, এর মধ্যে কোনো কামনা নেই। মনে রাখবে, ঠাকুর যা বলেছেন, যখন শ্রীরামচন্দ্র নারদকে তার কাছ থেকে বর নিতে বলেছেন, নারদ তখন বলেছিলেন, রাম, আমার আর কি বাকি আছে, কি বর লব? তবে যদি একান্ত বর দিবে, এই বর দাও, যেন তোমার পাদ পদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। এক ভক্তি বলতে কি বোঝায়? এক ভক্তি মানে একের প্রতি ভক্তি, মনটা একমুখী, যার একমাত্র ভগবানের দিকেই মন থাকে, সে অসাধারণ ব্যক্তি। সাধারণ মানুষের মন নানা দিকে যায়, একবার ভগবানে গেলে তো 10 বার বিষয় চিন্তায় যায়। ভগবানের দিকে চিন্তা দৃঢ় করতেই দেয় না। পাকা ভক্তি আর বিজ্ঞান কি? ভক্তি পাকা হলে তো সবই এক। পাকা ভক্তি যখন হয়, তখন তা বিজ্ঞানী হয়ে যায়। ঠাকুর বলেছেন, যার বিজ্ঞান হয়েছে সে দেখে যে তিনি এই সব হয়েছেন। এখানে বিজ্ঞান বলতে সায়েন্স নয়, তিনি এই সব হয়েছেন, এই রকম বিশেষ জ্ঞানকেই বলা হয়েছে বিজ্ঞান। জয় ঠাকুর, জয় মা, জয় মহারাজ, প্রণাম।